মিতা ছোট্ট একটা গ্রামে থাকতো। তার স্বামী মারা যাওয়ার পর থেকে সে বড্ড একা হয়ে যায়। সে তার সাথে একটা ছাগল রাখত। সে ছাগলের অনেক যত্ন করত। একদিন হলো কি, তোমার রাতের খাবারের জন্য ঘাস শেষ হয়ে গেছে, আমি ঘাস আনতে যাচ্ছি। এই কথা বলে মিতা চলে যায় ছাগলের রাত্রেবেলা খাবারের ঘাস আনার জন্য, আর ছাগলকে ওইখানেই রেখে যায়। এখানে তেমন ভালো ঘাস নেই, যাই সামনের জঙ্গলে অনেক ভালো ঘাস আছে, ওখান থেকে খেয়ে আসি। তারপর সে কোনো কিছু চিন্তা না করে সেখান থেকে যেতে থাকে। সেই জঙ্গলের উদ্দেশ্যে সে যেতে থাকে এবং যেতে যেতে তার একটা শিয়ালের সাথে দেখা হয়। এই ছাগল, তুই এদিক দিয়ে কোথায় যাচ্ছিস? তোকে এখন বাগে পেয়েছি, এখন তোকে আমি খেয়ে নিব। হা হা, কি করবি তুই? আমাকে এখন খেও না, আমি জঙ্গলের দিকে যাচ্ছি, ওখানে অনেক ঘাস খাবো, খেয়ে মোটা তাজা হই, তারপর তুমি আমাকে খেও। আচ্ছা ঠিক আছে, যা, মনে করিস না তুই আমার কাছ থেকে বেঁচে যাবি, তোকে এই রাস্তা দিয়ে যেতে হবে, যা তুই এখন। এই কথা শুনে ছাগল তার নিজের পথে চলতে শুরু করে, আর শিয়াল মনে মনে অনেক খুশি হতে থাকে। তারপর ছাগল চলতে চলতে সে জঙ্গলে চলে আসে এবং ওখানে থাকতে শুরু করে। এখানে তো অনেক অনেক ঘাস আছে, আমি যদি এখানে 1 মাসও থেকে যাই তাহলে ঘাস শেষ হবে না, আমি বরং এখানে 1 সপ্তাহ থেকে যাব। আর সেই বোকাটা কি করব? আচ্ছা যাক, যাওয়ার সময় দেখা যাবে। কি হয়ে গেল, সে কবে আমার ছাগলটাকে এখানে রেখে গিয়েছিলাম, কখন থেকে আমার ছাগলটাকে দেখতে পারছি না। এখন আমি কি করি? যাই, বসে থাকলে হবে না, ছাগলকে বিচারতে হবে। তার ছাগলটার জন্য তার অনেক টেনশন হতে থাকে। তার জন্য সে ছাগলটা খুঁজতে বাহিরে চলে যায়। 1 সপ্তাহ হলো এখানে আছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে, একটু মোটা তাজা হয়েছে, এখন বাড়ি চলে যাই। তারপর ছাগল তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমি তোমায় ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি, বন্ধু তোমায় বলতে পারি না, আমি তোমায় ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি, বন্ধু তোমায় বলতে পারি না, আর তুমি আমার জীবন জীবন, তুমি আমারই মরণ। অনেকদিন তো হলো ছাগলটা গেল, এখনো আসার সময় হলো না। আরে, ওই যে মনে হয় ছাগলটা আসছে, তার মতন তো লাগছে। ওরে বাবা, সে খেয়ে দিয়ে এত মোটা তাজা হয়েছে। না বাবা, আমি এখান থেকে পালিয়ে যাই। ওকে তো দেখতে কি ভয়ঙ্কর লাগছে। ওকে কি আমি খাবো না ও আমাকে খাবে? তার থেকে ভালো এখান থেকে জলদি জলদি পালিয়ে যায়, হয়তো দেখা যাবে ও এসে আমাকেই খেয়ে বসে আছে। না বাবা, রিস্ক নেওয়া যাবে না, তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাই। তারপর ছাগল রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে যেতে থাকে এবং শিয়ালেরও খোঁজ করতে থাকে, কিন্তু তাকে সে কোথাও দেখতে পায়নি। মিতা যখন তার ছাগলটাকে খুঁজতে যায়, সে দেখলো ওই পাশ থেকে তার ছাগলটা হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। ওই যে আমার ছাগলটা, আমার ছাগল, তুই কোথায় চলে গেছিলি? আমি তো তোর জন্য অনেক চিন্তা করছি, তোকে অনেক খুঁজছি,
কিন্তু তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোকে রেখে গেলাম আর তুই কোথায় চলে গেলি? মালিক, আমার ভুল হয়ে গেছে। ভেবেছিলাম জঙ্গলে গিয়ে থাকলে বেশি খাবার খেতে পারবো, তার জন্য আমি একটু জঙ্গলে গিয়েছিলাম। মে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো। আমি আরও নতুন ভিডিও আনবো। বাই বাই বন্ধুরা।